আর এই মাদ্রাসার মধ্যে পড়ানোর উদ্দেশ্য আমাদের হচ্ছে গিয়া দুনিয়ার জন্য না, আখেরাতের জন্য। বাচ্চাদেরকে পড়াইতেছেন উনি দীর্ঘ 1 বছর যাবত। তো এখানে 1 বছরে উনি এখান থেকে কি কি পেয়েছেন, কতটুকু শিক্ষা ওনার বাচ্চা নিতে পেরেছে এবং ওনার বাচ্চা কতটুকু পড়ার দিক দিয়ে মেধার দিক দিয়ে এগিয়ে গিয়েছেন, এই সম্পর্কে একটু আলোচনা এবং অনুভূতি পেশ করবেন হাফেজ মোহাম্মদ জিয়াউদ্দিন ভাই, আমাদের ছাত্র গার্ডিয়ান। উনি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন দীর্ঘ 1 বছর যাবৎ এই মাদ্রাসা চলতেছে, তো অনেকে এই বছর ভর্তি করছেন, গত বছর থেকে বেশিরভাগই এখানে পড়াইতেছেন। আপনারাও জানেন মাদ্রাসা পড়ালেখার অবস্থা কি আছে। আমার মেয়ে এখানে 1 বছর যাবৎ আছে। আমার মেয়ে আগে অন্য কয়েকটা জায়গায় ছিল আর কি, কিন্তু তার পড়ার অবস্থানটা খুব বেশি ভালো ছিল না। এখানে দেওয়ার পরে দেখলাম তার অবস্থানটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তা আশা করি আপনারাও মনে উপকৃত হয়েছেন, আমিও যথেষ্ট উপকৃত হয়েছি আমার মেয়ের পড়ালেখা দেখে, এবং আমার কাছে ভালোও লাগছে। এবং মাদ্রাসার পরিবেশ সব কিছু ভালো। শিক্ষক মণ্ডলী যারা আছে তারাও সুন্দরভাবে পড়ালেখা করাইতেছেন, মেহনত করতেছেন। আর আপনারা গার্ডিয়ান যারা আছেন, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হইল গিয়ে আপনাদের সন্তানদেরকে তাদের খোঁজ খবর সঠিকভাবে রাখা এবং তাদেরকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছানো। বাকিগুলো শিক্ষক যারা এখানে আছে তারা অবশ্যই তারা খেয়াল করবেন কিভাবে একজন ছাত্রকে, একটা সন্তানকে ভালো করা যায়, পড়ালেখা ভালো হয়, অবশ্যই তারা খেয়াল করবে এবং করতেও আছে। আর এই মাদ্রাসার মধ্যে পড়ানোর উদ্দেশ্য আমাদের হচ্ছে গিয়া দুনিয়ার জন্য না, আখেরাতের জন্য। আপনি আমার সন্তানকে যদি আমরা যদি সঠিকভাবে যদি সঠিক রাস্তা না দেখাইতে পারি, এই যে আগে প্রথম যে হুজুর বইলা গেল আর কি, যে কিয়ামতের দিন একটা নেকির জন্য একজনের কাছে গেলে কেউ দিবে না, মাও দিবে না, বাপও দিবে না, ভাইও দিবে না, স্ত্রীও দিবে না। তো এখন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এখানে সামনে হেফজখানা করা হবে, এই বছরেই কোরআনের খেদমত হবে। আপনারা যারা হেফজ করাইতে চান এখানে পড়াইতে পারবেন। আর কোরআন শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। কোরআনের মধ্যে সব কিছু আছে, দুনিয়া এবং আখেরাত। আপনি জেনারেল লাইনে শিক্ষিত করবেন, শুধু দুনিয়া পাইবেন, আখেরাত পাবেন না। এই জন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ যাতে সঠিকভাবে পড়তে পারে সেই শিক্ষা দেওয়ার জন্য, এবং এই শিক্ষাগুলাই এখানে দেওয়া হয়। তো আমরা আশা করি ইনশাল্লাহ সবাই এখানে আমরা সুশিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাবো, আমরা খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো চলতেছে এবং গুনার কাছ থেকে বাঁচার জন্য এই শিক্ষাটাই প্রয়োজন। জেনারেল লাইনে পড়ালেখা করলে দেখা যাবে যে গুনার কাজ কোনটা, ভালো কাজ কোনটা, এটা তাদের বুঝে আসবে না। কিন্তু মাদ্রাসা লাইনে পড়ালেখা করলে গুনার কাজ কোনটা সেটাও বুঝতে পারবে, ভালো কাজ কোনটা সেটাও বুঝতে পারবে। এই জন্য আমরা মাদ্রাসা পড়াবো, নিজেও বাঁচবো এবং আমার সন্তানাদেরকে তাদেরকেও বাঁচাবো। কোথায় থেকে বাঁচাবো? আগুন থেকে বাঁচাবো, জাহান্নাম থেকে বাঁচাবো। জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমারও বাঁচতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে। মাদ্রাসায় পড়লে পর্দা উপসিদা যেগুলো আছে এগুলা বাচ্চা কাচ্চা তারা বুঝবে, ছেলেরাও বুঝবে, মেয়েরাও বুঝবে। এই জন্য আমরা মাদ্রাসা পড়ালেখা করাবো। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই মাদ্রাসা পড়ালেখা করাবেন আপনাদের ছেলে মেয়েদেরকে। আর মাদ্রাসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, আশা করি সামনে আরও ভালো হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।